সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, 17 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে বড় আঘাত হেনেছে ইরান, রেজাই। এরপর জানিয়ে দিব, ইরানে যে একটি ভুল করেননি ট্রাম্প। তারপর জানিয়ে দিব, ইসরায়েলকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করা অপরাধ নয়, জার্মান আদালত। সবশেষে জানিয়ে দিব, ইসরায়েল থেকে আমিরাতের অস্ত্র কেনার গোপন নথি ফাঁস। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। 17 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে বড় আঘাত হেনেছে ইরান, রেজাই। সম্প্রতি 17 দিনের সংঘাতে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরানের সশস্ত্র বাহিনী বড় ধরনের আঘাত হেনেছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই। খবর মেহের নিউজ এজেন্সির। সোমবার 3 আগস্ট স্থানীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রেজাই বলেন, এই সংঘাতকে তৃতীয় যুদ্ধ বা মহররমের 17 দিনের যুদ্ধ হিসেবে উল্লেখ করা উচিত। এই যুদ্ধে আমরা আমেরিকার বিরুদ্ধেও বড় ধরনের আঘাত হেনেছি। তিনি বলেন, বিশ্বের কাছে এই যুদ্ধ অপ্রত্যাশিত মনে হলেও ইরানের জন্য এটি ছিল পূর্ব অনুমানযোগ্য। তিনি দাবি করেন, জাতীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আগেই বলেছিলেন, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে সরে গিয়ে হামলা চালাতে পারেন। রেজাই আরও বলেন, চুক্তি স্বাক্ষরের পর প্রথম 4 থেকে 5 দিন ছাড়া যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে করা সমঝোতার শর্ত লঙ্ঘন করেছে। তার ভাষ্য অনুযায়ী, ইরানের সর্বোচ্চ নেতা বলেছিলেন, দেশটির চুক্তির শর্ত পূরণের অপেক্ষায় থাকবে। কিন্তু ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর উপস্থিতিতে আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে সমঝোতা স্বাক্ষর করলেও পরে এর শর্ত মানেননি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGCর সাবেক প্রধান রেজাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে নতুন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছিল এবং ইরানের সতর্কবার্তাকে উপেক্ষা করেছিল। এর জবাবে ইরান 2 থেকে 3টি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে তাদের চুক্তির আওতায় ফিরে আসার বার্তা দেয় বলে দাবি করেন তিনি। ইরানে যে একটি ভুল করেননি ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে দ্রুত বের হওয়ার পথ খুঁজে না পেলে এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সবচেয়ে বড় ভুল হিসেবে ইতিহাসে স্থান পেতে পারে। তবে এখন পর্যন্ত তিনি অন্তত একটি বড় ভুল এড়িয়েছেন, যুদ্ধকে এমন পর্যায়ে নিয়ে যাননি যা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। CNN-এর এক বিশ্লেষণে বলা হয়েছে, ইতিহাসে দেখা গেছে ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তানের মতো যুদ্ধে মার্কিন প্রেসিডেন্টরা নিজেদের মর্যাদা রক্ষা বা যুদ্ধ থেকে বের হওয়ার উপায় খুঁজতে গিয়ে সংঘাত আরও বাড়িয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তগুলো যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী সংকটে ফেলেছিল। বর্তমানে ট্রাম্পও একই ধরনের এক কঠিন মোড়ে দাঁড়িয়ে আছেন। ইরান আত্মসমর্পণ বা যুক্তরাষ্ট্রের শর্তে আলোচনায় রাজি না হওয়ায় তার সামনে 3টি কঠিন পথ খোলা রয়েছে। প্রথমত, বর্তমানের মতো বিমান হামলা, অস্থায়ী যুদ্ধবিরতি এবং পাল্টাপাল্টি সামুদ্রিক অবরোধ চালিয়ে দীর্ঘস্থায়ী সংঘাত মেনে নেওয়া। দ্বিতীয়ত, হামলা আরও জোরদার করে সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি বেসামরিক অবকাঠামোতে আঘাত হানা বা সীমিত পরিসরে স্থল বাহিনী মোতায়েন করা। আর তৃতীয় পথ হল বড় লক্ষ্য অর্জন না করেই যুদ্ধ থেকে সরে আসা। বিশ্লেষকদের মতে 3টি পথই রাজনৈতিক ও সামরিকভাবে ঝুঁকিপূর্ণ। এ কারণেই ট্রাম্প এমন এক যুদ্ধে আটকে পড়েছেন যেখানে জয় কিংবা পরাজয় দুটিরই মূল্য অনেক বেশি। সম্প্রতি CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওপর আরও চাপ সৃষ্টি করতে নতুন ও ব্যতিক্রমী কৌশলের খোঁজে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামরিক বিশ্লেষকদের কাছে নতুন ধারণা চেয়ে ইমেইল পাঠিয়েছে। এটিও ইঙ্গিত দেয় যে বর্তমান কৌশল নিয়ে মার্কিন সামরিক বাহিনীর ভেতরেও পুনর্বিবেচনা চলছে। এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার কথা বলে সপ্তাহান্তে বড় ধরনের হামলা স্থগিত করার পর সোমবার আবারও কঠোর অবস্থান নেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি ইরাকের নেতৃত্বকে বিশ্বাসঘাতক বলে মন্তব্য করেন। পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ভালো একটি চুক্তিতে সই করার জন্য এটাই তাদের শেষ সুযোগ। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইসরায়েলকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করা অপরাধ নয়, জার্মান আদালত। জার্মানির একটি আদালত রায় দিয়েছে,
ইসরায়েলকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করা কোনো ফৌজদারি অপরাধ নয়। আইনি ওয়েবসাইট বেগ অনলাইন এই খবর জানিয়েছে। এই মামলায় একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী কয়েকটি পোস্টে ইসরায়েল রাষ্ট্রের কার্যক্রমকে নাৎসি বাহিনীর পদ্ধতির সঙ্গে তুলনা করেছিলেন। এই তুলনা করতে গিয়ে তিনি নাৎসি স্বস্তিকা এবং নাৎসি পার্টির পতাকা ব্যবহার করেছিলেন। বাক স্বাধীনতার অধিকারের কথা উল্লেখ করে দক্ষিণ পশ্চিম জার্মানির শহর সোয়াইব্রুকেনের একটি হাইকোর্ট তাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। এই সপ্তাহের শুরুতে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আদালত জানায়, কেউ যদি ইসরায়েলের পদ্ধতির কড়া সমালোচনা করার জন্য এসব প্রতীক ব্যবহার করেন এবং একই সঙ্গে নাৎসি আমলের অন্যায়ের বিরুদ্ধে স্পষ্টভাবে নিজের অবস্থান জানান বা তা নিন্দা করেন, তাহলে সংবিধান বিরোধী সংগঠনের প্রতীক ব্যবহারের অপরাধ প্রযোজ্য হয় না। ওই ব্যবহারকারী তার স্টোরিতে একটি টেবিল পোস্ট করেছিলেন, যেখানে নাৎসিদের কার্যক্রম এবং মধ্যপ্রাচ্য সংঘাতে ইসরায়েলের কার্যক্রমের তুলনা করা হয়েছিল। এর ওপরে একটি ভাগ করা ছবি ছিল, যার একদিকে ছিল ইসরায়েলের পতাকা আর অন্যদিকে ছিল নাৎসি পার্টির পতাকা, যাতে আংশিকভাবে স্বস্তিকা দেখা যাচ্ছিল। আরেকটি পোস্টে দেখা যায় একটি দেয়ালে ডেভিডের তারা আঁকা, তার মাঝখানে নাৎসি স্বস্তিকা বসানো। দেয়াল থেকে সৈন্যরা প্রাচীর ঘেরা এলাকার দিকে গুলি চালাচ্ছে আর দেয়ালের নিচ দিয়ে রক্ত বইছে। ওই ব্যবহারকারী পোস্টে হ্যাশট্যাগ ফ্রি প্যালেস্টাইন এবং হ্যাশট্যাগ গাজা আন্ডার অ্যাটাক হ্যাশট্যাগও যুক্ত করেছিলেন। ইসরায়েল থেকে আমিরাতের অস্ত্র কেনার গোপন নথি ফাঁস। ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনার জন্য আলোচনা করেছিল সংযুক্ত আরব আমিরাত। 2022 সালে ইয়েমেনের হুতিদের আবুধাবিতে হামলার পর ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস এর সঙ্গে এই আলোচনা হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেস ও ড্রপ সাইট নিউজ প্রকাশিত ফাঁস হওয়া কিছু ইমেইলের বরাতে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, 2021 সাল থেকে 2023 সালের শুরুর দিকে পর্যন্ত এলবিট সিস্টেমস ও ইউএইর মধ্যে হারমিস 900 ড্রোন, স্কাই আই নজরদারি ব্যবস্থা, নিয়ন্ত্রণ সরঞ্জাম, প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা বিক্রির বিষয়ে আলোচনা চলছিল। প্রতিবেদন অনুযায়ী 2022 সালের 17 জানুয়ারি হুথিরা আবুধাবিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর এই চুক্তিকে জরুরি হিসেবে বিবেচনা করা হয়। এলবিট সিস্টেমসের কর্মকর্তাদের এসব ইমেইল হানদালা নামের একটি অনলাইন হ্যাকিং গোষ্ঠী সংগ্রহ করে। ওই গোষ্ঠীর ইরান সরকারের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক রয়েছে বলে দাবি করা হলেও ফাঁস হওয়া তথ্য দুটি সংবাদ মাধ্যম যাচাই করেছে।